তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরার যে জন তাকে দরার যে জন তাকে দরা তোমার মতোই সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তোমারি জি খে পরে অবাধ্য হয় কেমন করে তোমারি জি খে পরে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পায় কোনো বাসা খুঁজে না পায় কোনো বাসা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন কত জানাজা পড়েছি না মা দিয়েছি কত দাফন মানে তো হাজিরিন আমার তেলাওয়াত কিতাবের মধ্যে মনে আল্লাহ ডাক দেয় কয় হায় দুনিয়ার মানুষ শুনো নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আমি আল্লাহ আমার সমস্ত ফেরেশতা সমূহদেরকে নিয়ে আমার বন্ধুর উপরে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আমার হাবিবুল্লাহর উপরে আমি আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম পাঠ করি এখন আসুন আল্লাহ ডাক দেয় কই ইয়া আইয়ুহাল্লাযীনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতারা আমার হাবিবের উপরে দুরূদ পাঠায় সালাম পাঠায় এখন আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দারা হে আমার মুত্তাকি বান্দারা হে আমার ঈমানদার বান্দারা শুনো তোমরা আমার হাবিবুল্লাহর উপরে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে আদর নিয়ে দুরূদ ও সালাম পাঠাও ঈমানদার মুসলমান শুনো
দুনিয়াতে তুমি কয়দিন থাকবা, কয়দিন থাকবা, কয়দিন থাকবা। দুরূদ তুমি যদি গলার মালা বানাইতে পারো, দুরূদ তুমি যদি অন্তরে গেঁথে নিতে পারো না যুবক, খোদার কসম করে বলি, মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার আমার দেহটা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে অন্ধকার কবর করে রেখে দিবে। হে যুবক বন্ধুরা, এই আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাইয়া তাফসীর কারকরা সুন্দর একটা ইতিহাস টেনেছেন। আল্লাহর একজন মহান ওলি, যার নাম ছিল হযরতে ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি। উনি একজন আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, একটা দিন ফজরের নামাজ কাজা করে নাই, একটা দিন জোহরের নামাজ কাজা করে নাই, আসরের নামাজ কাজা করে নাই, মাগরিবের নামাজ কাজা করে নাই, ইয়াশার নামাজ কাজা করে নাই। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন ফজরের নামাজ পড়ে পড়ে আমার মাওলার সাথে কথা বলতেন। কিভাবে কথা বলতেন? আমার মাওলাকে দেখে নাই। এ যুবক, আমার মদিনাওয়ালা ডাক দেয়া কয়, যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, এই কোরআনে কারীম তেলাওয়াত করা যেই কথা, আমার আল্লাহ তাআলার সাথে কথা বলা একই কথা। চিৎকার দিয়ে কোন সুবহান। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন ফজরের নামাজের পরে লম্বা করে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। যুবক, নামাজের পরে লম্বা করে তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত করতেন? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এ যুবক, ফজরের নামাজের পরে এইভাবে তেলাওয়াত করতেন। আবার যখন জোহরের নামাজ শুরু হয়ে যেত, জোহরের নামাজ কমপ্লিট করে এবার 26 পারা থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করতেন। কেন কেন? আমার মদিনাওয়ালা ডাক ডাক উম্মে শুনো, শুধু ওয়াজ শুনলে চলবে না, বাস্তব জীবনে তোমাকে আমলে পরিণত করতে হবে। এই প্রত্যেকটা দিন মাহফিল হয়, প্রতিদিন এমন কোন রাত্র নাই কোন গ্রামে মাহফিল হয় না। এ যুবক, বাংলার ঘরে ঘরে ওয়াজ মাহফিল বাজে, বাংলার প্রতিটা গ্রাম অঞ্চলে এই ননে ওয়াজ মাহফিল চলে। মানুষ তো পরিবর্তন হয় না। তার কারণটা কি জানি? আমরা বক্তারা সারা রাত ওয়াজ করি, নিজেই ফজরের নামাজ পড়ে না। কোরআনে কারীমের তেলাওয়াতের বর্ণনা করি, নিজেই কোরআনে কারীম তেলাওয়াত করি না, নিজেই সুন্নতের বয়ান করি। হে যুবক, নিজেই সুন্নতের আমল করি না, নিজে পর্দার বয়ান করি, পরিবারের ভিতরে পর্দা নাই। এই জন্য রে যুবক, এত ওয়াজ মাহফিল দিয়ে মানুষ কোনো পরিবর্তন হয় না। আমি হিসাব মিলায় দেখতাম, সিলেট বিভাগের ভিতরে যত ওয়াজ মাহফিল হয়, এক একটা মাহফিল থেকে যদি এক একজন মানুষ পরিবর্তন হইতো, সিলেট বিভাগের ভিতরে কোনো সুদখোর থাকতো না। কথা কোন ঠিক কিনা? যেই পরিমাণ মাহফিল দিনেও হয়, রাত্রে হয়, সারাদিন শুধু মাহফিল চলছে, এক একটা মাহফিল থেকে যদি এক একজন মানুষ হেদায়েত পাইতো, সুদখোর থাকতো? কথা কয় না। জোহরের নামাজের পরে দানা সূরা ফাতিহা তেলাওয়াত করবা। সূরা ফাতিহা তেলাওয়াত করতে দেরি হবে। আমি নবীর সাথে যুদ্ধ করলে যেই পরিমাণ সওয়াব তুমি পাইতা, আল্লাহর কোরআনে কারীম থেকে 26 পারার সূরা ফাতিহা জোহরের নামাজের পরে তেলাওয়াত করলে সেই পরিমাণ সওয়াব আমার মালিক তোমার আমলনামার ভিতরে ঢুকাইয়া দিবে। এই জন্য আল্লাহর মহান ওলির যুবক ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি ফজর পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেন। আজ থেকে 3 বছর পূর্বে এই পাবই মাহফিলে বলেছিলাম, শিক্ষা নাও যাদের ব্যবসায়ী লস, যাদের ব্যবসায় কোনো বরকত হয় না, এত টাকা ইনকাম করো তারপরও কোনো বরকত নাই, ব্যবসায় শুধু লস আর লস। একটা তাবিজ
পাবই চৌমোহনী ঐতিহাসিক সুন্নি কনফারেন্স থেকে নিয়ে যাও। আমি জানি এখানে যারা বসে আছেন আর যাবেন না, গেলেও আমার কোনো অসুবিধা নাই, থাকলেও থাকতে পারলে ভালো, চলে গেলে আমার কোনো সমস্যা নাই। কোরআন থেকে তাবিজ দিচ্ছি, 1 টাকা লাগবে না, 1100 টাকা লাগবে না। ইমামের কাছে গেলে তাবিজ আনতে গেলে তোমাকে 100 টাকা হাদিয়া দিতে হবে। পীর সাহেবের কাছে হাদিয়া দিতে হয় তাবিজের জন্য। এ যুবক, এ যুবক, মদিনাওয়ালার জবান থেকে তাবিজ নিয়ে যাও। যাদের সংসারে শান্তি নাই, অভাব অনটন দূর হয় না, ব্যবসার ভিতরে শান্তি নাই, এত টাকা ইনকাম করা, ব্যবসার কোনো পরিবর্তন হয় না, আজকে এই পাবই চৌমোহনী থেকে কোরআন থেকে একটা তাবিজ নিয়ে যাও। প্রত্যেকটা দিন ফজরের নামাজ পড়বা জামাতের সহিত, অথবা জামাতের সহিত না পড়তে পারো, মসজিদের ভিতরে হোক অথবা তোমার দোকানের ভিতরে হোক, ফজরের নামাজ কমপ্লিট কইরা ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া একটু সময় তুমি যাই নামাজের উপরে বলবা। এই কথা আমি কেন বললাম? এই আজ থেকে 18 বছর পূর্বে আমি ময়মনসিংহ জেলার অন্তর্গত তসরা ঐতিহাসিক নান্দাই থানায় তসরা বাইতুল কোরআন মাদ্রাসায় যখন আমি পড়াশোনা করি, আমার লজিং বেশি একটা ভালো ছিল না। সকালবেলা মাঝে মাঝে পান্তা ভাত, দুপুরবেলা 1 প্লেট খাবার। আমি আমার ওস্তাদকে বললাম, হুজুর এইভাবে যদি খাবার খাওয়া হয় আমি পড়াশোনা করতে পারবো না। আমারে ডাক দেখ, ও আমির হোসেন শোনা, খাবার যদি খাইতে হয় মানুষের কাছে চাইতে হবে না, তোমার একটা ট্যাবলেট শিখাই দেই, একটা দোয়া শিখাই দেই। আজ থেকে প্রতিদিন ফজরের নামাজের পরে তুমি 27 পারা বাহির করে সূরাতুল ওয়াকিয়া তুমি তেলাওয়াত করবা। আমার ওস্তাদ কয়, এটা আমার তাবিজ না, এটা হলো মদিনার পক্ষ থেকে উম্মতের জন্য শ্রেষ্ঠ তাবিজ। এত মেহনত করতে হবে না, এত পরিশ্রম করতে হবে না। ফজরের নামাজ পড়িয়া কোরআনটা সামনে রাখিয়া 27 পারাটা তুমি খুলবা। ও কোরআনের হাফেজ, যারা কোরআনে কারীম সহিহ করে তেলাওয়াত করতে পারো, মুখস্থ করতে পারো, ঘরে খাবার নাই, ব্যবসায় বরকত হয় না, সূরাতুল ওয়াকিয়াটা বেশি বেশি করে তেলাওয়াত করবা। আমার মালিক তোমার জন্য আসমান থেকে খাদ্যের বরাদ্দ করে দিবে। সম্মানিত হাজিরিন, ইমাম জাজুলি জোহরের নামাজের পরে সূরা ফাতিহা, আসরের নামাজের পরে সূরা নাবা, মাগরিবের পরে আবার সূরা ওয়াকিয়া, এশার নামাজের পরে সূরা মুলক। যুবক, সূরা ইয়াসিন তেলাওয়াত করে উনি ঘুমাইতেন। এত বড় বুজুর্গ মানুষ, এত বড় আল্লাহওয়ালা মানুষ, দুরুদুর কেমন বরকত, কেমন ফজিলত, কেমন আকবর শুধু বোঝানোর জন্য বলছি। আমরা অনেকে কৃপণতা করি, দুরুদ পড়তে চাই না, নবীর মহব্বতের দুরুদ আমরা ছেড়ে দিচ্ছি, মুখের ভিতরে মনে হয় তালা লাগায়া বসে থাকি। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি জোহরের নামাজ আদায় করলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, তেলাওয়াত কইরা যুবক আসরের নামাজের জন্য প্রস্তুত, আবার মাগরিবের জন্য প্রস্তুত, এশার জন্য প্রস্তুত, আবার তাহাজ্জুদের জন্য প্রস্তুত। এইভাবে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে যুবক, খোদার কসম করে বলছি, আজকে মাহফিলে যারা আসছো, আসলে সওয়াব হবে, না আসলে কোনো গুনাহ হবে না। এ যুবক, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ফজর যারা ছেড়ে দিয়েছে আটকা পড়ে যাইবা, জোহর যারা ছেড়ে দিয়েছে আটকা পড়ে যাইবা, মাগরিব যারা ছেড়ে দিয়েছে আটকা পড়ে যাইবা, এশা যারা ছেড়ে দিয়েছে আটকা পড়ে যাইবা। কেন কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি জানায় দেন, আমার মদিনাওয়ালা কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এটা আমি রায়পুরীর কথা না, এই কোন মুফাসসিরের কথা না রে যুবক। আজকে নামাজ ছেড়ে দিয়ে বয়ান হয়, আজকে তাহাজ্জুদ ছেড়ে দিয়ে বয়ান হয়, ফজর ছেড়ে দিয়ে বয়ান হয়, জোহর ছেড়ে দিয়ে বয়ান হয়, আসর ছেড়ে দিয়ে বয়ান হয়, মাগরিব ছেড়ে দিয়ে বয়ান হয়, এশার নামাজ না পড়া দাঁড়াইয়া বয়ান শুনি। খোদার কসম, এই বয়ান দিয়া কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা
হাসরের মাঠে আমার কথা নয়, আপনাকে প্রশ্ন করা হবে না কেন পাবই যাও নাই, আপনাকে প্রশ্ন করা হবে না কেন 5 লক্ষ টাকা ব্যয় করে কোরআন তাফসীর মাহফিল তুমি করো নাই। হাসরের মাঠে প্রত্যেকটা মুসলমান নরনারীর কাছ থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের হিসাব আগে নেবেন। তার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, তার সমস্ত ইবাদতগুলো ঠিক হয়ে যাবে। এর জন্য বলছি এত ওয়াজ শোনার কোনো প্রয়োজন নাই। কি হবে ওয়াজ শুনে যদি ফজরের নামাজ না থাকে? ওয়াজ শুনে কি হবে? আজকে পাগল হয়ে গেছেন বক্তাদের জন্য, দেওয়ানা হয়ে গেছেন। কেউ গরু বিক্রি করেন, কেউ দান বিক্রি করেন, কেউ সুদের উপর টাকা নিয়ে আসে মাহফিলের জন্য। আমি কসম করে বলছি, এই যে এই অষ্টগ্রাম থানা আদমপুর হবিগঞ্জ আদমপুর, এখানে এক লোক প্রতি বছর মাহফিল করে। আমার সাথে ডাইরেক্ট উনি বলছে, হুজুর আমার এই মাহফিলে প্রতি বছর 1.5 লক্ষ টাকা ব্যয়, আমি কারো কাছ থেকে টাকা নিই না। তাহলে আপনি কিভাবে? হুজুর আমার অনেক জমি আছে, তো আমি দানের উপরে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসি, জমি কেটে দান দিয়ে দিই। আমি বললাম, ভাই খোদার কসম, এটা সুদের টাকা দিয়ে আপনি সুনামের জন্য মাহফিল করলেন, এটা জাহান্নামের টিকিট হাতে নিলেন। কথা কি বুঝতে অসুবিধা হয়? সমস্যা হচ্ছে? কলম দিয়ে লেখেন তাকবীরে। সারা রাত ওয়াজ শোনার পরে যদি ফজরের নামাজ না পড়েন, এই ওয়াজ শুনে করে কোনো ফায়দা হবে? যেটা কোনো হবে? একটু বসেন। আলহামদুলিল্লাহ, যারা আছেন আপনারা থাকলে চলবে। আলহামদুলিল্লাহ, যারা আছেন আপনারা থাকলে চলবে। দূর দূরান্তর মানুষ দূর থেকে আসছে, কুয়াশা বেশি হলে তো মোটরসাইকেল টানতেছে না, এর জন্য আগে তারা গেছে। বাবাজি অসুবিধা লাগতেছে? কার কার অসুবিধা হয় না হাত তোলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সকলকে আখিরি মোনাজাত পর্যন্ত বসার সুযোগ করে দাও, ধৈর্য দান করো। জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, ইমানদার মুসলমান শুনো, দাও পা 2টা গায়ে দাও রে যুবক। আমি আমির হোসেন রায়পুরি, তোমার মতো যুবক, তুমি আমার মতো যুবক, আমি তোমার মতো, তুমি আমার মতো। ডিফারেন্স এতটুকু, তুমি বাংলা পড়াশোনা করেছো, তুমি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছো, আর আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। মাদ্রাসায় পড়াশোনা করে ইসলামের দায়ী হয়ে গেছি। আল্লাহর ওলি ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি একদিন ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে বাহির হয়ে গেল যুবক। উদ্দেশ্য হইল কি? আমার আল্লাহ যে বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ যে বলেছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পাড়া প্রতিবেশী আহাল আউলিয়া ওয়ালাদ যারা আছে তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন রে যুবক। নামাজ পড়ে পড়ে উম্মতি মুহাম্মাদের জন্য চোখের পানিগুলো সেরে সেরে শুধু কাঁদতেন। আল্লাহ গো, আমি এশার জামাত পড়লাম, ও মালিক আমি ফজর পড়লাম, ও মালিক আমি জোহর পড়লাম, ও মালিক আমি আসর পড়লাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম। আমার আশপাশে যারা আছে তারা তো নামাজের জন্য সেজদা করলো না, তারা তো নামাজ পড়তে গেল না। না জানি মৃত্যুর পরে তাদের অবস্থানটা কি হয়, না জানি তাদের অবস্থানটা কি হয়। এ যুবক, বেনমাজি হইয়া তুমি যদি কবরে ঢোকো, কবরের মাটি তোমার কিন্তু চাপ দিয়া ধরবে, ওই জায়গায় রক্ষাকারীর মতো কেউ নাই। ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিলেন,
প্রতিদিন আমি নিজে নামাজ পড়বো, আর একটা ভাইকে নামাজের জন্য বলবো। প্রতিদিন আমি নেক কাজ করব, আর একটা ভাইকে নেক কাজ করার জন্য দাওয়াত দিব। প্রতিদিন আমি একটা ভালো কাজ করব, আর একটা ভাইকে ভালো কাজ করার জন্য শিক্ষা দিব। ইমানদার মুসলমান শোনা, আল্লাহর ওলি হুজরাত থেকে বাহির হয়ে গেল, রাস্তা দিয়ে চলছে, হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে হঠাৎ করে মসজিদের মিনারের মধ্যে মাইক এলানো হয়ে গেল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। যেই মাত্র মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। হে যুবক, তুমি ভাবতেছো নামাজে না গিয়া দোকানটা তুমি খোলা রাখলে ব্যবসা ভালো হবে না। আমার আল্লাহ ডাক দেখাই হাইয়া আলাস সালাহ, আর সামনের দিকে একটা কদম সামনে দিলেন না। মনে মনে সিদ্ধান্ত নিলেন, এই মুহূর্তে আমার জন্য মঙ্গল হলো মসজিদের দিকে দৌড়ানো, আমার মালিকের কুদরতি কদম মুবারকে সাজদা লাগানো। ইমানদার যুবক শোনো, হেলাই হেলাই তুমি নামাজ কাজা কইরা দিলা, রং তামাশায় পয়রা নামাজ কাজা কইরা দিলা, যাই না রাখো তুমি কিন্তু মুসিবতে পয়রা যাইবা। এই রঙের জিন্দিগি একদিন থাকবে না, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। হে ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে কদম বাড়াইতে শুরু করলো। যাইতে 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 মসজিদের এরিয়ার ভিতরে ঢুইকা গেলেন। তাকায়া দেখে শত শত মানুষ ওযু শেষ করে মসজিদের ভিতরে ঢুকে গেলেন যোহরের নামাজ আদায় করার জন্য। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কুদরত বুঝা যায় না, আল্লাহর মহিমা বুঝা যায় না। হে ইমানদার শুনো, এক ওয়াক্ত নামাজ তুমি যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও, তোমার জন্য 80 হুক বা দুজুকের ব্যবস্থা আল্লাহ করেছেন। এক ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিবা, এর জন্য দুইটা পায়ে হাত দিয়া বলি, ইচ্ছাকৃতভাবে তুমি কোনোদিন নামাজ কাজা করিও না। দুনিয়ার মহব্বতে পড়িয়া নামাজ কাজা করিও না। দুনিয়ার ব্যবসার মহব্বতে, চাকরির ভালোবাসায়, দুনিয়ার টাকা অর্থের লোভে পড়িয়া তুমি নামাজ কাজা করিও না। নামাজ তুমি যদি ঠিকভাবে আদায় করতে পারো, আমার আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ ডাক ডাক কই মুসিবতে আসিস, নামাজ কি উসিলা বানায়া হাত বাড়ায় দে, আমি আল্লাহ আসমান থেকে তোকে সাহায্য করব। এ যুবক, বিপদে আছো, নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। ব্যবসায় মন্দা, নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। চাকরি হয় না, নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। এ যুবক, সন্তান হয় না, নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। এ যুবক, অন্তরে শান্তি লাগে না, নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। এ যুবক, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয়ভাবে তোমার অন্তরে শান্তি নাই। আমি বলবো সকল লোকের ঔষধ নামাজ। কেন আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সমস্ত ফাহশা কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত অপরাধ থেকে তোমাকে বিরত রাখবে। কেমনে বুঝলাম, কেমনে জানলাম, কেমনে শিখলাম? হে যুবক, মুহাক্কিক, মুফাসসির, হে মুহাদ্দিসগণ বলে আল্লাহ কয় ইন্নাস সালাত, নিশ্চয়ই সালাত
সমস্ত বেয়াশা কাজ থেকে, খারাপ কাজ থেকে তোমাকে হেফাজত করবে। যেই দেশের ভিতরে এই ফুরাত নদীর তীরে কুফা নগরের অন্তরে একজন বৃদ্ধা, এত নামাজ পড়নেওয়ালা, এত জাননেওয়ালা, এত বুঝনেওয়ালা, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে উনি কোনোদিন কাজা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারে কোনো ছেলে সন্তান দান করে নাই। ছেলে সন্তান নাই বিদায় নামাজের জন্য পাগল হয়ে গেল, রোজার জন্য পাগল হয়ে গেল, মালিকের প্রেমে মাতোয়ারা হয়ে গেল। যুবক লোকটা চিন্তা করতেছে, দুনিয়ার সুখ শান্তির আমার কোনো প্রয়োজন নাই, দুনিয়ার জগতে অর্থের কোনো প্রয়োজন নাই, দুনিয়ার জমিনে টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, ঘর বাড়ির কোনো প্রয়োজন নাই। কারণ একদিন চলে যাব কবর জগতে। আমার কবর জগৎটাকে আলোকিত করতে হবে, আখিরাতটাকে আলোকিত করতে হবে, ফুলসিরাতকে আলোকিত করতে হবে, মিজানের পাল্লাটা নেক দিয়ে ভরপুর করতে হবে। এ যুবক, এ যুবক, কুফা নগরের অন্তর্গত বিদ্যালয়টা একে 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 আল্লাহ রাব্বুল আলামিন 7টা কন্যা সন্তান তাকে দান করলেন। ছেলেরা চাই সন্তান হইতে হইতে 7টা কন্যা সন্তান হয়েছে। যেরকম কয়টা? 7টা কন্যা সন্তান। লোকটা বিদ্যা হয়ে গেছে। লোকটার কাজ কি? ধরেন পাবো এই চৌমোহনী বাজার থেকে শমশেরনগরে মাথায় করে মালামাল পৌঁছায় দিত। এই বাজার থেকে অন্য জায়গায়, বাংলা ভাষায় আমরা যাকে বলি কলি, কলি কলি, কলির কাজ হলো আপনার মালামাল গুলি হাত দিয়া হোক, মাথায় করে হোক, মাথায় করে হোক, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা। লোকটা বিদ্যা হয়ে গেছে, বেশি পরিশ্রম করতে পারে না। যেদিন পরিশ্রম করে সামান্য একটু খাবারের ব্যবস্থা হয়, অল্প খাবার দিয়া 7 জন কিনে মিলেমিশে একটু একটু করে খাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। সন্তানগুলি মাঝে মাঝে চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর মহান ওলি যেই ময়দানে ইমাম হুসাইনের ব্লাড মুবারক লেগেছিল, এই ময়দানের মধ্যে বিদ্যালয়টা দরজাহার হলেন না কেন? আল্লাহ কইন আল্লাহু মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীল বান্দাদের সাথে আছি, সবুরকারীর সাথে আছি। বিদ্যালয়টার দাড়ি পেকে গেছে, গায়ের চামড়া কসকসা হয়ে গেছে, গায়ের শক্তি অফ হয়ে গেছে, চলতে পারে না। একদিন পরিশ্রম করলে দ্বিতীয় দিন পরিশ্রম করতে পারে না, একদিন কর্ম করলে আরেকটা দিন কর্ম করতে পারে না। বিদ্যালয়টা সকালবেলা ফজর নামাজ আদায় করে জোহর পর্যন্ত কর্মস্থলে উপস্থিত হইত, আবার জোহর পড়িয়া আসর পর্যন্ত কর্ম করত। আসর নামাজের পরে মাগরিবের আগে আগে লোকটাই তার মহলের ভিতরে চলে আসতো। তার কন্যা সন্তানগুলি নিয়ে বাবা ইমামতি করে সন্তানদেরকে নামাজ পড়াইতেন। নামাজের পরে বিদ্যালয়টা মালিকের দরবারে হাত বাড়াইয়া এমন ভাবে কান্না করতো, রে আল্লাহ, ও মালিক, আমি দুনিয়ার কোন সুখ শান্তি চাই না, দুনিয়ার মধ্যে আমি অর্থ চাই না, আমি শুধু তোমার মহব্বত নিয়ে ঈমানটা নিয়ে কবরে যেতে চাই। মালিক, আমারে তুমি ধৈর্য দাও, আমি যেন আমার কপালটা তোমার কুদরতি কদম মোবারক ঠেক লাগাইয়া কবর পর্যন্ত যেতে পারি, হাসর মাঠ পর্যন্ত তুলতে পারি। এ যুবক, এই বিদ্যালয়টার কাজ কি ছিল? মাঝে মাঝে মানুষকে দাওয়াত দিত, মাঝে মাঝে মানুষকে ভালো ভালো কথা বলতো। হঠাৎ করে ইসলামের চির দুশমন, চিরশত্রু, নবীর পরিবারের দুশমন দুষ্ট একটা লোক চিন্তা করতেছে, এই বিদ্যালয়টা যদি এই এলাকার মধ্যে থাকে মানুষ অনেক পরিবর্তন হয়ে যাবে, নামাজ পড়নেওয়ালা হয়ে যাবে, মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, মদিনাওয়ালার জন্য পাগল হয়ে যাবে। এই লোকটাকে দুনিয়ার জমিন থেকে সরাইয়া দিতে হবে, এই লোকটাকে জবাই করে দিতে হবে, এই লোকটাকে দুনিয়ার জমিন থেকে আউট করে দিতে হবে। আওয়াজ করে বলেন, হায়াতের মালিক কে? জোরে বলতে হবে কে? রিজিকের মালিক কে?
এ যুবক অন্তরে শান্তি দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? এই জন্য সদা সর্বদাই সাহায্য কার কাছে চাইবেন? জুড়ে বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত। বিদ্যালয়টা প্রতিদিন ফজর পরে ঘর থেকে বাহির হইতে হঠাৎ করে একটা দুষ্ট ছেলে নিয়ত করলেন আগামীকাল সন্ধ্যা হওয়ার আগে আগে লোকটাকে আমি জবাই করে দিব, লোকটাকে বিদায় করে দিব। এ যুবক, আল্লাহ যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ যে কইলেন সমস্ত ফাহশা কাজ থেকে, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আমার আল্লাহ এই নামাজকে ওসিলা বানায়া হেফাজত করবে। এ যুবক, লোকটা এশার নামাজ পড়ে কিছুক্ষণ সময় ঘুমাইলেন। 12টা যখন বেজে গেল তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেল। ফজরের নামাজের আগে আগে দরজার সামনে দাঁড়াইয়া কে জানি দরজায় নক করে। ডাক দেয়া কই কে? আব্বু, আমি আপনাকে সহযোগিতা করার জন্য চলে আসছি। কি সহযোগিতা? আমার মালিক আপনারে দৌলতের অধিকারী বানান নাই, সন্তানের অধিকারী বানিয়েছেন, তাও কন্যা সন্তান। আর পরিশ্রম করতে হবে না। যদি বাধ্য হয় আমার কিছু মালামাল আপনার হাত দিয়া হোক, মাথার উপরে বসাইয়া হোক, এই শহর থেকে অন্য শহরে নিয়ে যেতে পারেন। আমি আপনাকে 10টা স্বর্ণের টুকরা উপহার দিব। বিদ্যালয়টা মনে মনে চিন্তা করলো, বাড়তি পরিশ্রম করার কারণে যদি 10টা স্বর্ণের টুকরা পাওয়া যায় তাহলে আমার মেয়েদের বিবাহের একটা ব্যবস্থা হয়ে যাবে, ভালো খাবারের ব্যবস্থা করতে পারবো, এই পোশাকের ব্যবস্থা করতে পারবো। এই ইমানদার মুসলমান যুবকদের পা 2টা গায়ে দে। বিদ্যালয়টা ফজরের নামাজ পড়ে চিন্তা করলেন আমি কি করব, ঘরের কবাট কি খুলবো নাকি? এখন ফজরের নামাজের আজান শুরু হয় নাই, পাখিগুলো কিচিমিচি কিচিমিচি ডাকতে শুরু করেছে। মসজিদে নববীর ভিতরে একটু পরে হযরত বেলাল তার মধুর কণ্ঠে ফজরের নামাজের আজান দিতে শুরু করলো। বিদ্যালয়টা ঘুম থেকে উঠলেন, ওইটা ওযু করলেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত পড়লেন, ফজর পড়লেন, ফজর পরে একটু তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত বাড়ায় কয় মালিক তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষাকারী। আমি যদি চলে যাই আমার কন্যা সন্তানকে তুমি লালন পালন করায়, আমার সন্তানগুলিকে তোমার কুদরতি কদম মুবারকে হাওলা করে দিয়ে গেলাম। হায়াতের মালিক তুমি, আমি জানি আমি আর বেশি দিন থাকবো না। বিদ্যালয়টা ফজরের জামাত পড়ে আকাশের দিকে হাত বাড়া কান্দে। সন্তানগুলি বাবার পাশে বসিয়া ডাক দেয়া করে বাবা আজকে আপনি এইভাবে যাই নামাজের উপরে বসিয়া চোখ থেকে পানিগুলো সেরে সেরে কেন কান্দেন? কারণটা কি, বিষয়টা কি? আপনি বুঝেছি আপনি ভালো খাবার দিতে পারেন নাই বলে বুঝি কান্দেন, ভালো বস্ত্র দিতে পারেন নাই এই বলে বুঝি কান্দেন, ভালো বিছানার ব্যবস্থা করতে পারেন না, ভালো থাকার ব্যবস্থা করতে পারেন না বুঝি এই বুঝি বুঝি কান্দেন। এই বিদ্যালয়টা ডাক ডাক কয় মা খাবার দিতে পারি না, আমি এই জন্য কাঁদি না, ভালো ঘরে তোমাদেরকে জায়গা দিতে পারে না এই জন্য আমি কাঁদি না, আমি ভালো বস্ত্র তোমাদেরকে দিতে পারি না এই জন্য আমি কাঁদি না, আমি কান্দি আমি চলে গেলে তোদের মা দুনিয়াতে নাই। কার চেহারা দেখে কলিজাটা ঠান্ডা করবে, কারে দেখা দেখা দুনিয়ার জমিনে বসবাস করবে। এই বিদ্যা বাবা এ যুবকদের পা 2টা গায়ে ধরে আব্বা বিদ্যা লোক আল্লাহর বান্দা কখনো
বিল্ডিং বানাইতে পারি না এই জন্য কাঁদি না, বছর দিতে পারি না এই জন্য কাঁদি না। আমি চলে যাওয়ার পরে তোমরা কারে আব্বা আব্বা কয়া ডাকবা? তোমাদের মাও নাই, আমি যদি চলে যাই কারে আব্বা বলে ডাকবা? কার চেহারা দেখে তোমরা দুনিয়ার জমিনে বসবাস করবা? এ যুবক, বৃদ্ধা লোকটা ডাক ডাক ওই মালিক, আমি চলে গেলে তুমি মালিক ছাড়া আমার কন্যা সন্তানগুলির আপন বলতে কেউ নাই। আমার সন্তানগুলিরে তোমার কুদরতি কদম মোবারকে হাওলা করে দিয়ে গেলাম। এ যুবক, সকালবেলা ফজরের নামাজ পড়ে এই দোয়া পড়ে যুবকটা ডাক ডাক, বাবা চলুন আমার সাথে চলুন, জোহরের নামাজ আদায় করিয়া এই দুষ্ট লোকটার কিছু মালপত্র সিরিয়ার জমিন থেকে মাথায় লইলেন। উদ্দেশ্য হলো মক্কা নগরে যাওয়া। দুষ্ট লোকটা ডাক ডাক, হুজুর ধরেন। দুষ্ট লোকটা বলে, বাবাই থেকে আপনি যদি মৌলি বাজারে যেতে চান তাহলে আমার সাথে চলুন, এদিক দিয়ে চলুন। দুষ্ট লোকটা এইভাবে মিথ্যা বলে তারে ধরে নেন, এইভাবে শমশেরনগর দিয়ে নিয়ে যাচ্ছে। শমশেরনগর বাজারটা পাড়ি দিয়ে বিশাল বড় একটা জঙ্গল পড়ে, যাকে বলা হয় লাওয়াসুরি জঙ্গল। যেই মাত্র ধরে নেন, বোঝানোর জন্য বলছি, হাঁটতে 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 বৃদ্ধা লোকটা পিছনে পিছনে হাঁটে, আর এই দুষ্ট কাজটা কাফের সামনের দিকে যায়। বৃদ্ধা লোকটা হঠাৎ করে তাকায় দেখে যেই দিকে যাওয়ার কথা ছিল এই দিকে তার আর নিচ্ছে না, রাস্তার মোড় ঘুরায় ফেলছে। দুষ্ট কাজটা কাফের, ইসলামের চির দুশ্মন, কোরআনের চির শত্রু, আমার নবীর বড় দুশ্মন, ইসলামের চির শত্রু। এই দুষ্ট কাজটা কাফের ডাক দেখে, বৃদ্ধা রে, এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি শ্রীমঙ্গলে যাওয়া যাবে, এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি তোমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবে। বৃদ্ধা লোকটার মিথ্যা বলতে 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 নিতে 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 জঙ্গলের ভিতরে নিয়ে গেলেন। বৃদ্ধা লোকটা তাকায় দেখে, রে আব্বা, এমন একটা স্থান, এমন একটা জায়গার ভিতরে তারে নিয়ে রাখছি, ডান দিকে কোনো যাওয়ার রাস্তা নাই, বাম দিকে কোনো রাস্তা নাই, সামনে বিশাল বড় একটা জঙ্গল। এই জঙ্গলের ভিতরে শত শত মানুষের কঙ্কাল পড়ে আছে, মরা দেহ পড়ে আছে। বৃদ্ধা লোকটা ডাক ডাক, আব্বু রে, তুমি আমার ঘর থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসলা সিরিয়া থেকে মক্কা নগরে যাওয়ার জন্য, এখন আমারে তুমি কোন জায়গায় নিয়ে আসলা? হঠাৎ করে দুষ্ট লোকটা ব্যবহার খারাপ করতে শুরু করলো, কমর থেকে ধারালো একটা অস্ত্র বাহির করলো। এরা বিদ্যা শুন, আজকের এই সময় তোর জিন্দেগির শেষ সময়, এই দেখ আমার হাতে তরবারি, এই মুহূর্তে আমি তোরে জবাই করে দেব, আমি দেখব তোর মাওলা তোরে কেমনে বাঁচায়। নাউজুবিল্লাহ বলতেন না? আমি দেখব তোর মালিক তোরে কেমনে বাঁচায়, তোর নামাজ দিয়া তুই কেমনে বাঁচিস, আজকে আমি দেখব। বিদ্যা মিথ্যা ধর করে কাঁপতে শুরু করলো। হে বেনামাজি ভাই, হে বেনামাজি যুবক, রাগ করিস না, দাওয়াত দে না দেন অসুবিধা নাই, হক কথা বলতে হবে। বেনামাজি হইয়া ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে না, বেনামাজি হইয়া নবীর পক্ষে কথা বললে কোনো ফায়দা হবে না। এ যুবক, বেনামাজি হইয়া পীরের দরবারে গেলে কোনো ফায়দা হবে না, বেনামাজি হইয়া রে যুবক সারা রাত জিকির করলে কোনো ফায়দা হবে না। আগে নামাজকে তুমি গলার মালা বানাও। নামাজ পড়া হলো আল্লাহর আইন, নামাজ পড়া হলো আল্লাহর হুকুম। বিদ্যা লোকটা থর করে কাঁপতে শুরু করেছে, চোখ থেকে বৃষ্টির ফুটার মতো পানিগুলো ছাড়তে শুরু
করেছে। মনে মনে মালিকের দরবারে হাত বাড়িয়ে দিছে, আল্লাহ তুমি আমার হায়াতের মালিক, তুমি মওতের মালিক। কোনো মানুষ আমাকে মারতে পারবে না তুমি যদি আমাকে বাঁচায় রাখো, কোনো মানুষ আমাকে বাঁচাইতে পারবে না তুমি যদি আমাকে উঠায় নাও। বৃদ্ধা লোকটা আল্লাহর দরবারে হাত বাড়ায় দিছে। বৃদ্ধা লোকটা ডাক দিয়া কই, যুবক এই গহীন জঙ্গলে আমারে তুমি জবাই করবা, আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই, আমাকে টুকরো টুকরো করে ফেলবা, আমার মনে কোনো আপত্তি নাই। কিন্তু আমি যে চলে যাব, আমি যে বিদায় হয়ে যাইব, যেই কোনোভাবে আমার রক্ত মাখা জামাটা আমার 7টা কন্যা সন্তানের কাছে তুমি পৌঁছায় দিবা। বৃদ্ধা লোকটা ডাক দিয়া কয়, যুবক আমি কোনো অন্যায় করি নাই, আমি তোমার সম্পদের লোভ করে নাই, আমি তোমার সাথে কোনো বেয়াদবি করি নাই, কেন আমারে জবাই কইরা দিবা, কেন আমারে তুমি টুকরো টুকরো করে দিবা, আমারে তুমি জবাই করো, সারাটা শরীর কেটে টুকরো টুকরো করে দিবা, আমার মনে কোনো জাররা পরিমাণ কষ্ট নিব না, শুধু একটা যে তোমার কদমে আমার জবাই করার পরে আবার রক্ত মাখা জামাটা প্যাকেট বানাইয়া গোপনীয় ভাবে আমার সন্তানদের কাছে পৌঁছায় দিবা। কারণটা কি জানোনি? আমার কন্যা সন্তানগুলির আমি পিতা ছাড়া তাদের আপন বলতে দুনিয়াতে আর কেউ নেই। আমি সারাটা দিন পরিশ্রম করে অল্প খাবার নিয়ে যখন সন্তানের কাছে যাই, বাগাবাগি করে টুকটুক করে সন্তানরা খাবার খায়, যেদিন আমার ইনকাম হয় তারা খাবার খায়, ইনকাম যদি না করতে পারি পানি সিদ্ধ করে তাদের আত্মাটা রক্ষা করে, জীবন রক্ষা করে। তুমি শুধু আমার মৃত্যুর উপরে বইনা দিবা, তোমার আব্বা হুজুর ইন্তেকাল করেছে, কোনো টেনশন করবা না, এই আরজিটা তুমি রাখবা। আর একটা আরজি হলো জীবনের শেষবারের মতো আমার জমাই করবা, কোনো দুঃখ নাই, আমার টুকরো টুকরো করবা, আমার মনে কোনো কষ্ট নাই। এই যুবক, নামাজ পড়লে কি উপকার হয়? নামাজ ছেড়ে দেওয়ার কারণে সংসারে অশান্তি, নামাজ ছেড়ে দেওয়ার কারণে দেহের ভিতরে অল্প বয়সে এত বেমার। আজকে কেন 30 বছর হইলেই ডায়াবেটিস, আজকে কেন 40 বছর হইলেই হার্ট স্ট্রোক মানুষ করে, ব্রেন স্ট্রোক করে। আগের মুরব্বীগুলা 100 বছর হায়াত পাইতো, 120 বছর হায়াত পাইতো, চোখে কোনো চশমা লাগতো না, দাকে দাঁত গুলি পোকামা করে খাইতো না, ডায়াবেটিস কি বুঝতো না, হার্ট স্ট্রোক কি বুঝতো না, ব্রেন স্ট্রোক কি বুঝতো না। আজকে 40 বছর হওয়ার আগে কয়েকবার হার্ট স্ট্রোক করে ফেলে, ব্রেন স্ট্রোক করে ফেলে, একটাই কারণ রে যুবক, আমার মদিনাওয়ালা ডাক দেয়া বলে, আসরের নামাজ যারা বারংবার ছেড়ে দিবা, আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে এই 3.5 হাত দেহের ভিতরে এমন এমন বেমার আল্লাহ ঢুকায়া দিবে, যেই বেমারের কোনো ঔষধ বাংলাদেশে না গোটা পৃথিবীতে তৈরি হয় নাই। তুমি পয়সা থাকতে পারবা। হে যুবক, আজকে দেখেন যুবকের বয়স 30, ডায়াবেটিস হয়ে গেছে, এমন আছে না নাই? ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সকালবেলা ঘুম থেকে উঠা রাস্তা দিয়ে দৌড়ায়, ডাক্তার বলেছে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখতে চান সকালবেলা ঘুম থেকে উঠা রাস্তা দিয়ে দৌড়াবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। এমবিবিএস ডাক্তারের কথা তুমি শুনলা, সকালবেলা ঘুম থেকে উঠা দৌড়াদৌড়ি করলা, কিন্তু আল্লাহর হুকুম ফজরের নামাজ বান্দা আদায় করে না, এমন আছে না নাই? কতক্ষণ আছে না নাই? রাগ করতেছেন? কষ্ট হচ্ছে কিছু কথা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কারণ আমি জানি এখানে যারা এই মুহূর্তে বসে আছেন আর বাড়িতে যাওয়ার ইচ্ছা নেই, এর জন্য কথাগুলি বলছি। সম্মানিত হাজিরিন, বিদ্যা লোকটা দুষ্ট কাফেরের কাছে নাম্বার
জানালো, দাও আমার একটু সময় দাও, একটার যে আমার রক্ত মাখা জামাটা পছায় দিবা। নাম্বার 2 আরজি হলো আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তুমি করে দাও। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? তো এরাও নামাজের জন্য সময় চেয়েছিল, তাদের নামাজ দিয়া কোনো উপকারে আসে নাই, আমার তরবারি থেকে তারা রক্ষা পায় নাই, বিদায় কিন্তু হতে হয়েছে। তুমি নামাজ পড়বা ঠিক, তুমিও যাই না রাখো, নামাজের বাহানা দিয়া আমার তরবারের আঘাত থেকে বাঁচতে পারবা না। বৃদ্ধা লোকটা ডাক দিয়া কই, বাবা খোদার কসম করে বলি সকল মানুষ সমান না, আমি যেমন তোমার মতো না, তুমি যেমন আমার মতো না, আমার সেজদা আমার নামাজ অন্য কোন মানুষের মতো না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়া কই 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। দুষ্ট লোকটা ডাক দিয়া কই, যাও তুমি তাড়াতাড়ি করে পড়ে নাও। 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দিল। নামাজ পড়তে গেলে কিসের প্রয়োজন? কথা কই না, ওযু লাগেনি? কতক্ষণ লাগেনি? নামাজ পড়তে গেলে ওযুর প্রয়োজন। ওযুর চাবি হচ্ছে পবিত্রতা। পবিত্র যদি না থাকেন ওযু হবে না, ওযু যদি না হয় নামাজ হবে না। এ যুবক, 50% মানুষের দেহটা অপবিত্র। কেন? ফরজ গোসল কিভাবে করতে হয় পাবলিক জানে না, এমন আছে না নাই? ওযু কিভাবে করতে হয় জানে না, সারা রাত শুনলেন শরীর পবিত্র না অপবিত্র, এই ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না। শিখলেন না, জানলেন না, বুঝলেন না, জানার জন্য চেষ্টাও করলেন না। একটা দিন মসজিদের মিম্বারে ইমাম সাহেবের সামনে বৈশা সময় দিলেন না, মাদ্রাসায় সন্তানকে দিলেন না, মাদ্রাসায় পাঠাইতে চান না। এ যুবক, মাঝখানে একটা ফরমানা দিয়ে যায়, যদি পারো একটা সন্তানকে হাফেজে কোরআন বানাও, যদি পারো একটা সন্তানকে তোমার জানাজা যেন পড়তে পারে সেই ব্যবস্থা তুমি করে যাও। আমি আমির হোসেন রায়পুরি দোয়া করব 50-50, কবুল হতেও পারে না হতে পারে, কোনো গ্যারান্টি নাই। আমারে টাকা দিলে দোয়া করব, আমারে মুরগির রান খাওয়াইলে আমি কান্নার বাহানা করব, আমারে হাদিয়া লম্বা দিলে দাওয়াত এন্ট্রি করব, টাকা কম দিলে দাওয়াত ডিলিট করে দিব। কিন্তু তোমার সন্তান টাকার আশায় দোয়া করবে না, টাকার আশায় কাঁদবে না। আমি কান্নার বাহানা করি টাকার আশায়, আমি ওয়াজ করি টাকার আশায়, আর তোমার সন্তান দোয়া করবে আমার আব্বার দেহটা কেমনে শান্তিতে থাকবে, আমার আব্বার কবরটা কেমনে শান্তি থাকবে। যেটা চির সত্য কথা বলছি। হাদিয়া নিয়ে মাহফিলে আসি, কন্টাক্ট করে মাহফিলে করি, হাদিয়ার জন্য ওয়াজ করি। হে যুবক, হে যুবক, এই জন্য আমার দোয়া 50-50 কবুল হতেও পারে না হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? যেটা চির সত্য এই কথাগুলি বলছি। দাওয়াত দেন, হাদিয়া কম দিবেন, আগামী বছর দাওয়াত পাইতেন না। কথা কন না? ডায়েরি আমরা 3টা, কয়টা? কথা কয় না? আর যেরকম কয়টা ডায়েরি আমাদের 3টা। একটা ডায়েরি পুরা বুকিং, ফাবো এক মাহফিল, সোনামুহি এক মাহফিল, টুনামুহি এক মাহফিল, টিলাগাওয়ার এক মাহফিল, এভাবে সিরিয়াল দেওয়া লাগছে। 10,000 5,000 করে বসায় রাখছি। আর একটা ডায়েরি হইলো নিয়ম মাফিক মাহফিল, আর একটা ডায়েরি হইলো একবার আন্তর্জাতিক, যেটা আসল ডায়েরি। টাকা যেন বেশি, টাকা যেখানে বেশি এখানে ডেট আছে। কথা কন না? টাকা নাই, কথা কন না? হ্যাঁ জোরে কন না? টাকা নাই, ডেট নাই। 50-এর জায়গায় যদি ধরেন 20-এর জায়গায় যদি 40 আমার মাস করেন, সব ডিলেট। তোর দাওয়া ঠিক? মিথ্যা বলছি? আমাকে বলছি, আমি কোন কথাটা বুঝাইতে চাই আপনাকে, এর জন্য কোন কথাটা বুঝাইতে চাচ্ছি, আপনি নিজে তৈরি করেন, নিজে তৈরি করেন। আমি দোয়া করব, কবুল হতেও পারে না হতে পারে।
একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাতে পারেন, একটা সন্তান যদি আলেম বানাতে পারেন, একটা সন্তানকে যদি এমন শিক্ষা দিতে পারেন যে শিক্ষাটা দিয়ে গেলে মৃত্যুর পরে আপনার কবরস্থানের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে হাত বাড়ায়া ডাক দিবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাহানা করতে হবে না, হাদিয়ার দিকে তাকাইতে হবে না, অটোমেটিকলি আপনার সন্তানের চোখ দিয়া বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো ঝরতে থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? আরো যারা কোন ঠিক না বেঠিক? এই পানিটার দাম কত, মর্যাদা কত। এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে আগে আপনার অন্ধকার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতি নূর দিয়ে আলোকিত করে দিবে। কথা কোন ঠিক কিনা? এর জন্য চেষ্টা করবেন একটা সন্তান, সুর ভালো হোক খারাপ হোক, আপনার মৃত্যুর পরে যেন আপনার সন্তানটা আপনার জানাজা পড়াইতে পারে, আপনার আওলাদের জানাজা পড়াইতে পারে, প্রতিদিন যাতে কবরে যাইয়া জিয়ারত করতে পারে। এই শিক্ষাটা প্রাইমারিতে নাই, এই শিক্ষা হাই স্কুলে নাই, এই শিক্ষা ভার্সিটিতে নাই। এই শিক্ষা দেওয়া হয় সকাল বেলার নুরানি মক্তবে। আপনার সন্তান কিভাবে ওযু করবে, কিভাবে গোসল করবে, কিভাবে সিজদা দিবে, কিভাবে জানাজা পড়বে, এই শিক্ষা দেওয়া হয় বাংলাদেশের মাদ্রাসাগুলোতে, বাংলাদেশের সকাল বেলার মসজিদের মক্তবগুলোতে। কথা কোন ঠিক না বেঠিক? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা আমির হোসেন রায়পুরী সাহেব জিন্দাবাদ। আজকে দেখেন ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে বড় ডিগ্রি নিয়েছে, ডিগ্রি নিয়ে এত লম্বা ডিগ্রি নিয়েছে, দেশ হিসাবে সামাইকু কি কয়, কি কয় সামাইকু, কি কয় সামাইকু, তার মানে কি জানেননি? তরফ ঠাড়া করুক। ভদ্রলোক কয় সামাইকু, আর আরেকটা ভদ্রলোক ওয়াইকুম, হ্যাঁ তরফ ঠাড়া করুক, আর এটা তরফ ডবল ঠাড়া করুক। তার কারণটা কি? প্রাইমারি থেকে ইন্টারগাল স্কুল থেকে কেজি 1 থেকে শুরু করে একবারে মাস্টার্স পর্যন্ত সালামের শিক্ষা তারা পায় নাই। এর জন্য কয় সামাইকুম। আর আপনার সন্তান যখন বয়স 5 বছর হবে, সকাল বেলার মক্তবে যখন আপনি পাঠাবেন, ইমাম সাহেব সর্বপ্রথম আপনার সন্তানকে কালিমা শিক্ষা দেওয়া হবে। তারপরে বলবে পড়ো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা কোন ঠিক কিনা? সত্য করে বলবেন, আজ পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্র খারিয়া পেশাব করছে? কথা কয় না, করছে? তাহলে একটা সন্তান মাদ্রাসায় দিবেন, রাজি আছেননি? আবার ভাববেন না যে হুজুর মনে কালেকশন করাবার লেগে মাদ্রাসা শুরু করছে। না, কালেকশনের জন্য নাই, গুরুত্বটা বোঝানোর জন্য বলছি। আজকে 50% মানুষ ফরজ গোসল কিভাবে করতে হয় জানে না, উজুতে কয় ফরজ জানে না। আমি কুমিল্লা দিবিদ্যাতে এক মাহফিলে জিজ্ঞাসা করলাম, বলেন তো ভাই গোসলের ফরজ কয়টা? এক মুরব্বি খারে গেছে, এই বাবার মতো হুজুর অন্য করেন, গোসলের ফরজ কয়টা আমি জানি না। কয়টা? 3টা। সাবান, লুঙ্গি, গামছা। কি কয়? মানে এমন ভাবে ধমক মারছে মনে হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হচ্ছে। হুজুর অন্য করেন, হুজুর অন্যদিকে যান। ফরজ গোসলের নিয়ত আমরা জানি না। এই বুড়ো এক জায়গায় দাঁড়িয়ে মারবা গেলেছি। তাহলে বলেন হুজুর ফরজ গোসলের ফরজ হলো 3টা। কি কি? নাম্বার 1 সাবান, নাম্বার 2 গামছা, নাম্বার 3 লুঙ্গি। এমন আছে না নাই? এই যদি হয় গোসলের ফরজ, কিয়ামত পর্যন্ত ডুব দিলে কি পবিত্র হবে? কথা বলেন হবে? আর এই গোসলের ফরজটা যদি আপনি শিক্ষা নিতে হয়, আপনার সন্তানকে সকালবেলা মসজিদের মক্তবে পাঠাতে হবে। কারণ মসজিদের মক্তবে ইমাম সাহেব হুজুররা গোসলের ফরজের শিক্ষা দেয়, ইন্টারগাটনে দেয় না। ইন্টারগাটনে কি কয়? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই কানেতে বাস করে কানা বগির সা, ওই বগিতে খাস কি পান্তা ভাত খাস কি। কথা কয় না? বলেনি? হাট্টি মাটিম টিম তারা মাঠে
তারা মাঠে ফরে ডিম। আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা, চাঁদের কপালে চার টিভি দিয়ে যা। ধান কাটলে গরু দিব, মাছ কাটলে মরু দিব, কালো গায়ের দুধ দিব, দুধ খাবার বাটি দিব। বলেনি বলেনি কথাগান বলেনি, তাহা মিথ্যা কথা, সম্পূর্ণ বানোয়াটি কথা। আপনার সন্তানকে কুচি মুখে এই মিথ্যা কথাগুলি শিখাইতেছেন। আর একটা সন্তানকে যদি সকালবেলা ইন্টারনেটে না পাঠাইয়া, আমি বলি না হাফেজ বানান, আমি বলি না আলেম বানান, আপনার সন্তানকে কেন পাঠাবেন? যেন এই কোরআনিক কারিমটা সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। মুসলিম শুনো, আমি তোমাকে বলছি যুবক, তুমি যদি মুসলিম হয়ে থাকো, মুসলমানের যদি পরিচয় তুমি দিয়ে থাকো, নিজেকে যদি মুসলিম দাবি করো, নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, এই কোরআনিক কারিমটা প্রত্যেকটা মুসলমানের জন্য সহি শুদ্ধ করে তেলাওয়াত করা, শিক্ষা করা তেমনি ফরজ, তেমনি ফরজ। কথা কোন ঠিক কিনা? আর এই কোরআনের শিক্ষাটা দেওয়া হয় মাদ্রাসায়। এই কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করার পদ্ধতি শেখানো হয় নুরানিয়া হাফিজা মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়। কথা কোন ঠিক কিনা? এর জন্য আপনাদের সকলের পায়ে হাত, যাদের দুইটা সন্তান একটারে দিয়ে দিবেন, একটা থাকলে একটারে আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। অনেকে ভাবে যে হুজুররা তো মেয়া সাবরা মাসে 5,000 টাকা বেতন পায়, কেমনে চালাবো, কেমনে খাইবো, কেমনে কি করবো, এমন চিন্তা ফিকির করে না? এই চিন্তাটা বাদ দিবেন। সম্মানিত হাজিরিন, জানি কথাগুলি ভালো লাগবে না, ইমানদার মুসলমান শুনো যুবক, বিদ্যালয়টা ডাক দেখো, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তুমি দিবানি, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, নামাজ পড়ার সুযোগ দিয়ে দিলাম, তাড়াতাড়ি পড়তে হবে। এ যুবক শোনো, বিদ্যালয়টা ওযু করার জন্য জঙ্গলের ভিতরে দৌড়াচ্ছে। ওযু করতে গেলে পানির প্রয়োজন, পানি কোথায় পাবে, পানি কোথায় পাবে? গহীন জঙ্গলের ভিতরে কোনো নদী নাই, খাল বিল নাই, কোথায় পানি পাবে? পানি ছাড়া তো ওযু করা যায় না। বিদ্যালয়টা জঙ্গলের ভিতরে দৌড়ায়, আর আমার মালিকের দরবারে সাহায্যের হাত বাড়ায়, আমার মালিকের কাছে সাহায্যের হাত বাড়ায়। দৌড়তে দৌড়তে যুবক শোনা যায় টপ টপ করে পাহাড়ের উপর থেকে ঝর্ণা নিচের দিকে বয়ে আসতেছে। বিদ্যালয়টা টেনশন মুক্ত হয়ে গেল, পানির সন্ধান যেহেতু পাই না, এখন আমি ওযু করব, নিজের শরীরটাকে পবিত্র বানাবো। ওযু করে আমি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি আমার মাওলার কুদরতি কদম মুবারকে চলে যাব। মালিক যদি বাঁচায় আমি বাঁচবো, মালিক যদি আমার হায়াত দান করে আমি থাকব, মালিক যদি আমার নিয়ে যায় নামাজের মধ্যে সেজদার মধ্যে আমি চলে যাব। হেই বাবাই গ্রামের যুবক, দূর দূরান্ত থেকে যারা আসলেন, শুনো, বিদ্যালয়টা ওযু করলেন। ওযুতে 4 ফরজ, সমস্ত মুখটা ধৌত করা, সুন্দর করে ধৌত করা। এ যুবক, 2 হাতের কনি সহ ভালো করে ধৌত করা, মাথার 4 ভাগ 1 ভাগ মাসে করা, 2 পাটা সহ সুন্দর করে ধৌত করা। এই হলো গোসলের ফরজ 4টা। এ যুবক, 4টা ফরজ সুন্দর করে আদায় করবেন। হাতের কবজি পর্যন্ত দোয়া নবীর সুন্নাত, গড় গড় করে কলি করে নবীর সুন্নাত। এ যুবক, নাকের নরম জায়গায় পর্যন্ত পানি বসানো নবীর সুন্নাত। 3 বার করে সমস্ত কিছু ধৌত করা নবীর সুন্নাত। কিন্তু ওযুর ফরজ হইল 4টা, সমস্ত মুখ ধৌত করা, 2 হাতের কনি সহ ধৌত করা, মাথার 4টা ভাগ 1 ভাগ করবেন মাসে করা, 2 পায়ের টাকনো সহ ধৌত করা। এই হলো ওযুর 4টা ফরজ। এইভাবে যদি 4 নিয়মে 4টা ফরজ আদায় করতে পারেন, আপনার ওযু হয়ে যাবে। হে যুবক, এখান থেকে সমস্ত কথা না নিতে পারো, অন্ততপক্ষে ওযুর ফরজটা তো তুমি শিখলা, এটাই হলো ওয়াজ। ওযুতে কয় ফরজ? জোরে কোন কয়টা? নাম্বার 1, সমস্ত মুখ ভালোভাবে ধৌত করবেন, সমস্ত চেহারাটা ভালোভাবে ধৌত করবেন।
নাম্বার 2 দুনো হাতের কুনি সহ ধৌত করবেন। নাম্বার 3 মাথাটা 4টা ভাগ করে একটা ভাগ মাথায় করবেন। 11 পর্যন্ত এইভাবে হাত বাড়ায় দিবেন। এইভাবে হাতটা উজুর পানিটা যদি আপনি গাড়ির ভিতরে ঢুকাই দিতে পারেন, সায়েন্স বলে বিজ্ঞান বলে এইভাবে উজুর পানিটা যারা গাড়ির মধ্যে সেবন করবে গাড়ির উপর পর্যন্ত নিয়ে যাবে, হাই প্রেসার থেকে মুক্তি পাবে, লো প্রেসার থেকে মুক্তি পাবে, মাথা ঠান্ডা থাকবে, শরীর থেকে বেমার দূর হয়ে যাবে। নাম্বার 4 দুবার টাকটু সমানভাবে দ্রুত করবা। এইগুলো গোসলের পর, এইগুলো ওযুর পর 4টা ফরজ দ্রুত গতিতে আদায় করলেন। আদায় করে আরে যুবক বিদ্যালয়টা প্রতিদিনের নিয়ম অনুযায়ী মাথার উপরে সুন্দর করে আব্বু নবীজির সুন্নাহ পাগড়িটা বাঁধলেন, পাগড়ি বাঁধলেন। আমি আমির হোসেন রায়পুরি পৃথিবীর কোন আলেম উলামা মুফতি মুহাদ্দিস পীর বুজুর্গ উস্তাদের মহব্বতে মাথায় পাগড়ি পরে নাই। আমি আমির হোসেন রায়পুরি মাথায় পাগড়ি পরছি নবীকে মহব্বত কইরা, কারণ আমি মাদ্রাসায় পড়া শিখছি মাথায় যারা পাগড়ি পরিধান করবা, মাথায় পাগড়ি পরলা না, আমি নবীর সাথে মহব্বতের কালেকশন লাগায়া দিলাম। আমি আমির হোসেন রায়পুরি মাদ্রাসায় পড়াশোনা করে এতটুকু শিখছি। দাড়িটা লম্বা করলাম কেন? কোনো পিসাবের মহব্বতে না, বক্তার ভালোবাসা নিয়ে না। মদিনাওয়ালা ডাক ডাক কয় দাড়ি যারা লম্বা করবা, আমি মদিনাওয়ালার সাথে প্রেমের কালেকশনটা লাগায়া দিলাম। হে যুবক, তুমি লম্বা জামা পরতে চাও না, তাকে দেখো আমি রায়পুরে তোমার মতো যুবক, আমার গায়ে বিদ্যা মানুষের মতো লম্বা জামা, মাদ্রাসায় পড়া এই আইনটা শিখছি, এই মাসালাটা আমি আমার উস্তাদ থেকে শিখছি, হাদিস কোরআন পড়া আমি এই মাসালাটা পাইছি। মদিনাওয়ালা ডাক ডাক কই শুনো, গায়ের ভিতরে যারা লম্বা পোশাক পরিধান করবা, পোশাক পরিধান করলা না, আমি মদিনাওয়ালার সাথে প্রেমের কালেকশনটা লাগায়া দিলাম। বিদ্যালয়টা মাথায় পাগড়ি পরলেন, মাথায় পাগড়ি পরে যাই নামাজ কোথায় পাবে? যাই নামাজ তো নাই, কাবলামুখী হয়ে দাঁড়ায় গেল। বিদ্যালয়টা পরে চিন্নি وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। জঙ্গলের ভিতরে দাঁড়ায় গেল যুবক, সমস্ত দেন কেল তার দেহ মন প্রাণ আমার মাওলার দিকে মুতাওয়াজ্জো করে দাঁড়ায় গেল। এবার বিদ্যালয়টা ভয়ে তরতর করে কাঁপতে শুরু করছে। কোন আয়াত তেলাওয়াত করবে, কোন আয়াত তেলাওয়াত করবে? এ যুবক, প্রথম রাকাতের ভিতরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এক রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাত শুরু করবেন। দ্বিতীয় রাকাত দুষ্ট লোকটা বারবার আওয়াজ করতেছে, তাড়াতাড়ি নামাজ শেষ কর, তাড়াতাড়ি নামাজ শেষ কর। বিদ্যালয়ের কোনো খবর নাই, কালেকশন লাগায় দিছে মালিকের সাথে। আরো জোরে। তুমি ভাবতেছো মসজিদের টাইসের উপরে তুমি সেজদা লাগাও, যাই নামাজের উপরে সেজদা লাগাও না। তুমি যখন হাত নাক কপাল জমিনের উপরে লাগায়া দাও, আমার আল্লাহ কয় আমি কুদরতি কদম মুবারক বান্দার কপালের নিচে আমি রেখে দেই। আরো জোরে কোন। বিদ্যালয়টা প্রথম রাকাত শেষ করলেন, আর 10টা মিনিট বসেন, 10টা মিনিট বসুন। শুনুন শুনুন, আমি আপনাকে বলছি,
10টা মিনিট সময় চাই, থাকবেন তো? থাকবেন তো? আমার একটা অসমাপ্ত আলোচনা আছে, আমি কিছুদিন কোথায় দিন আসছিলাম, বাগরিয়াল, অসমাপ্ত একটু আলোচনা আছে, আজকে এখানে সমাপ্ত করব। রাজি আছেন? মনে আসেনি? এই অসমাপ্ত আলোচনা আমি ওয়াদা দিয়েছিলাম যে এখানে সমাপ্ত করব। আমি এই কথাগুলো শেষ করিনি কোন ইনশাআল্লাহ, যেরকম ইনশাআল্লাহ। তাবারক শরীফ রেডি হয়েছে? রেডি করেন তাবারক শরীফ। আপনি একটু কাতার করে বসে যান, তাবারক শরীফ আসিতেছে। খানাসা না, এই যে খানাসা বাজান দাঁড়িয়ে গেল, 1 রাকাত কমপ্লিট। কত রাকাত? 1 রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা উনি শুরু করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ সম্মানিত হাজিরিন, অন্য কোন আয়াত তার জবান দিয়ে বাগির হয় না, অন্য কোন আয়াত তার জবান দিয়ে বাগির হয় না। বারবার শুধু কোরআনে কারীম থেকে একটা আয়াত বাইর হচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দ্বিতীয় রাকাত সমাপ্ত করতে পারে নাই, বারবার দুষ্ট লোকটা ডাক কয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি সাজদা শেষ করো, তাড়াতাড়ি নামাজ শেষ করো, আমি তোমাকে জবাই করব, আমি তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। বিদ্যা লোকটার দুনিয়ার কোনো দেন খেল নাই, বিদ্যা লোকটার সমস্ত দেন খেল হলো আমার মাওলার কুদরতি কদম মোবারকের দিকে। আমার আল্লাহ ডাক কয়, ফেরেশতারা রে, আমি আল্লাহ তো বলেছি আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই ফেরেশতারা তাকায় দেখ, গহীন জঙ্গলের ভিতরে যেখানে কেউ নাই, তার আত্মীয়-স্বজন কেউ নাই, কাবলামুখী হয়, আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা লাগায়া আমি মালিকের কাছে সাহায্য চাই। যা যা, আমি আল্লাহ তোদেরকে অর্ডার করলাম, চলে যা জমিনের মধ্যে যা, আমার বান্দার যায় সাহায্য কর। বান্দাটা এই বিদ্যা লোকটারে বাবা নামাজ শেষ করার আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ফেরেশতা এই গহীন জঙ্গলের ভিতরে পাঠায়া দিছে। বিদ্যা লোকটা ডান দিকে সালাম ফিরাইলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইতে দেরি হয় না, ডান দিকে সালাম, বাম দিকে সালাম, বাম দিকে সালাম ফিরাইয়া যেই মাত্র হাত বাড়াইলো মালিকের কাছে, লম্বা করে দোয়া করলেন। এতক্ষণ পর্যন্ত সিঙ্গাল দিল, তাড়াতাড়ি নামাজ পড়ো। এখন এত লম্বা দোয়া, কোনো সিঙ্গাল নাই, আওয়াজ নাই। পিছনের দিকে তাকায় দেখে একদল মানুষ, সকল মানুষের মাথার উপরে সবুজ পাগড়ি, চেহারাটা এত সুন্দর, প্রতিটা মানুষের চোখে সুরমা লাগানো, দাড়িগুলো এত লম্বা, চেহারাটা এত সুন্দর, প্রত্যেকের হাতে হাতে লাঠি, শরীর থেকে মেষকম্বরের সুঘ্রাণ বাহির হইতেছে। দুষ্ট দুষ্ট কাট্টা কাফেরের সাথে যুদ্ধ কইরা তারে বিদায় করে দিছে, ক্ষত বিক্ষত তারা দেহটা বানায়া দিছে। নামাজি বান্দা সাজ্জ হয়ে গেল, কে আপনারা কোত্থেকে এখানে হাজির হইলেন, কোন জায়গা থেকে আসলেন? একজন ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা শুনো, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই,
টেনশন করবা না, চিন্তা করবা না। কই কেন করবা না? আপনাদের বাড়ি কোথায়? ক আমাদের বাড়ি বহু দূরে। ক কত দূরে? ক অনেক দূরে। বহু দূরে কোথায়? ক অনেক দূরে। অনেক দূরে কোথায়? ক ঠিকানা বলতে হবে। ঠিকানা বলা পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না। ডাক দিয়া কই আল্লাহর বান্দারে এখান থেকে একটা শিক্ষা নিয়ে যা। এই ফজর উজুতে 4 পড়া শিখলা, সালাম কিভাবে দিতে হয় শিখলা, আরেকটা ঔষধ তোমাকে দিয়ে দেই। ফজর নামাজ পড়া তুমি পড়বা আল্লাহুম্মা আজিনি মিনান নার 7 বার। ফজর নামাজ পড়া আঙ্গুল দিয়া গইনা গইনা তুমি 7 বার পড়বা। যুবক বন্ধুরে ফজর নামাজ পড়া সন্ধ্যার আগে আগে তোমার যদি মৃত্যু হয়ে যায় তোমার কোনো টেনশন নাই। আমার মদিনাওয়ালা বলে ফজর নামাজের পরে যারা 7 বার আল্লাহুম্মা আজিনি মিনান নার পড়বে, আল্লাহুম্মা আজিনি মিনান নার পড়বে, সন্ধ্যা সূর্যটা ডুবার আগে আগে যদি আমার আশিকের মৃত্যু হয়ে যায় আমি নবী তাকে রিসিভ করে জান্নাতে ঢুকায়া দিব। আরো জোরে। এই হলো দ্বিতীয় আমলটা, বাড়িতে নিয়ে যাইবা। শুধু ওয়াজ শুনলে চলবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। এবার আসুন মাগরিব পড়া পড়বেন আল্লাহুম্মা আজিনি মিনান নার। মাগরিবের নামাজ পড়ে পড়বেন 7 বার। কয়বার? মাগরিবের নামাজ পড়া পড়বেন 7 বার। এইভাবে যদি 7টা বার পড়তে পারেন, আবার ফজরের নামাজের আগে আগে যদি রে তোমার ইন্তিকাল হয়ে যায়, আমার কামলেওয়ালা মদিনাওয়ালা বলে তার কোনো টেনশন নাই, তাকে তরানোর হেফাজতের দায়িত্ব আমি নবীর কুল মুবারকে উঠায় নিলাম। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান শুনো, ও যুবক, মাগরিবের পরে 7 বার, এশা ফজরের পরে 7 বার। বিদ্যালোকটারে কয়, ও আল্লাহর বান্দা তুমি ফজর নামাজ পড়া পড়তা আল্লাহুম্মা জিনি মিনান নার। ফজর নামাজ পড়া বলতা আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তুমি আল্লাহর কাছে সাহায্য চাইছো, আল্লাহ তোমার জন্য সাহায্য পাঠাইছে। কে আপনারা কোথা থেকে সাহায্য নিয়ে আসলেন? আমাদেরকে চিনবা না, আমাদের বাড়ি অনেক দূরে। কত দূরে? বহু দূরে। বহু দূরে বললে চলবে না, ঠিকানা বইনা দাও। ঠিকানা বলা পর্যন্ত তোমাদের কদম ছাড়বো না, সেজদা থেকে মাথা উঠাবো না। আর একটা পাগলা ডাক দেখে আল্লাহর বান্দা, আমরা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। আরো জোরে। আমরা হলাম আল্লাহর ফেরেশতা। কয়েকখানে কিভাবে? আমরা শুধু নামাজি বান্দাদেরকে সাহায্য করে থাকি, আমরা নামাজি বান্দাদের জন্য গোলামি করি। এ যুবক দে পা 2টা গায়া দে। এতগুলি কথা বললাম, আগামীকাল থেকে ফজরের নামাজ আমরা সবাই চাই কি চাই না? জোহরের নামাজ চান কিনা? আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ চাই তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। জোরে কোন আমিন। আল্লাহ সবাইকে তুমি নামাজি বানায় দাও। জোরে কোন আমিন। আল্লাহ সবাইকে নামাজ পড়নেওয়ালা বানায় দাও। জোরে কোন আমিন। সম্মানিত হাজির, শেষ আর কথা বলবো না, রাত্র 1টা বেজে গেছে, অনেক দূরে যেতে হবে। বাবাজি, এই মাহফিল প্রতি বছর হয়, আপনারা দূর দূরান্ত থেকে আসেন, আর আপনাদের সাথে দেখা নাও হতে পারে, কারণ 11 মাস পরে আপনাদের সামনে হাজির হব। এটা চিন্তা ফিকির বাইরে। মনে করি আজকের দিনটাই শেষ, মনে করি আজকের আলোচনাটাই শেষ। যারা এসেছেন দোয়া হবে, জীবনের শেষ মাহফিল মনে করি তওবা করে নেন, যেন আল্লাহ তাআলা আপনার অতীতের অপরাধগুলি মাফ করে দেন। জোরে কোন আমিন। আমি ওই দিনের কথাটা সমাপ্ত করে দিচ্ছি, 2 মিনিট সময় রাখেন। আমি ওই দিন বলেছিলাম জুনাইদ বাগদাদির কথা বলেছিলাম, খেয়াল আছে আপনাদের? সবাই তো ছিলেন না যে ইমাম কার দাড়ির সম্মান বেশি। আমি যেহেতু ওয়াদা দিয়েছিলাম 2 মিনিটে কথাটা শেষ করে ফেলি। কার দাড়ির সম্মান বেশি হবে? জুনাইদ বাগদাদি বলে, মাগো
আমি কবরে যাওয়ার আগে আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাব। চিল্লা কোন আল্লাহু আকবার। উনার মৃত্যু হয়ে গেল, উনার কাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল, ওনাকে দাফন করার আগে মরা দেহটা বৃদ্ধা মহিলার বাড়ির সামনে রাখলেন। এই জায়গায় আমার কথা ছিল, কথা কোন ঠিক কিনা? আমি কথাটা বলার জন্যই আমার কথাগুলো তাড়াহুড়া করে শেষ করে ফেলেছি। তো হাজার হাজার মানুষ চিন্তা করতেছে যে মৃত্যু মানুষ কথা বলবে, কিভাবে বলে আজকে দেখবো। চিল্লেখন সুবহানাল্লাহ। মরা মানুষ কিভাবে কথা বলে আজকে দেখবো। আল্লাহ যদি ক্ষমতা দেন বলতে পারে কিনা? কথা কোন পারে কিনা? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ লম্বা হয়ে শুয়ে আছে, লাশ হয়ে পড়ে আছে, হাজার হাজার মানুষ তার দিকে তাকায় আছে। কিভাবে কথা বলে, কিভাবে উত্তর দেন? কার দাড়ির সম্মান বেশি? মহিলা জিজ্ঞাসা করেছিলেন, আমার বাড়ির সাগির দাড়ির সম্মান বেশি না আপনি আশরাফুল মাখলুকাত আপনার দাড়ির সম্মান বেশি? চিল্লা কোন আল্লাহু আকবার। একজন ব্যক্তি বলেন, আপনারা সবাই চলে যান, উনি একটু কথা বলবেন। আমরা দেখার জন্যই তো অপেক্ষারত। সুবহানাল্লাহ, আমরা দেখার জন্যই তো অপেক্ষারত। মহিলাটা পর্দা করে জুনায়েদ বাগদাদী লাশের পাশে দাঁড়ায় ডাক দেখে, এই জুনায়েদ, আজ থেকে বহুদিন পূর্বে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, যদি ক্ষমতা থাকে দিয়ে দেন, ক্ষমতা যদি না থাকে একটু পরে তো আপনি কবরে চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই। সম্মানিত হাজিরিন, প্রশ্ন ছিল সাগীর দাড়ির সম্মান আর আশরাফুল মাখলুকাতের দাড়ির সম্মান বেশি হবে না কম হবে? মহিলাটা ডাক ডাক, ও জুনায়েদ, কবরবাসী হয়ে গেছো, মৃত্যু লাশে তুমি পড়ে আছো, যদি পারো জবাব দাও, না পারলে চলে যাও। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার তাকে জিজ্ঞাসা করলেন। জুনায়েদ বাগদাদী আল্লাহর মহানবী কোন কথা বলে না। সাতবার, অষ্টমবারের মাথায় বৃদ্ধা মহিলাটা রাগ কইরা বাড়িতে চলে গেছে, বাড়ির দিকে চলে যাচ্ছে। এই মুহূর্তে আল্লাহর মহানবী জুনায়েদ বাগদাদীর জবানটা কইলা কয়, মা যাবেন না, আপনার প্রশ্নের উত্তর আপনি শুনে যান। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা পারেনি? ক্ষমতা দিছে কে? এতে আমাদের কোন অসুবিধা আছে? সমস্যা আছে? যেই মাত্র কথা বলল স্তব্ধ হয়ে গেল বৃদ্ধা মহিলা। প্রত্যেকটা পশম দাঁড়ায় গেল, স্তব্ধ হয়ে গেল, আর কোন আওয়াজ নাই। আমি তো ভেবেছিলাম মরে গেছে, এখন দি কথা বলে, কমা দাঁড়ান, আল্লাহর ওলিরা কোনোদিন মরে না। শুনে যান, আপনি ওই দিন প্রশ্ন করেছিলেন কার দাড়ির সম্মান আল্লাহর দরবারে বেশি হবে। শুনে যান, ইমানদারের দাড়ির সম্মান আমার মহান রব্বি কারিমের দরবারে বেশি। বৃদ্ধা মহিলা একটা চিৎকার মায়েরা কয়, ও জুনায়েদ, এত একটা সহজ ভাষায় কথা উত্তর দেওয়া, ওই দিন তুমি কেন বলো নাই? ওই দিন তুমি কেন উত্তর দাও নাই? জুনায়েদ বাগদাদী ডাক ডাক, মা ওই দিন আমি কেন দেই নাই জানো নি? ওই দিন আমি ইমানদার হইছি কিনা হইছি আমি বলতে পারি না। ওই দিন আমি নামাজি ছিলাম, পাগড়ি পরনেওয়ালা ছিলাম, মসজিদে যাওয়ানো ছিলাম, আমি জুব্বা পরনেওয়ালা ছিলাম, কিন্তু ইমানদার হয় কি হই নাই আমি বলতে পারি নাই, এর জন্য আমি বলে নাই। আজকে আমার মনের বেলায় মদিনাওয়ালার নুরানি চেহারা মুবারক দেখতে 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 দেখতে, মদিনাওয়ালার নুরানি চেহারা মুবারক দেখে দেখে আমার মৃত্যু হয়েছে। মদিনাওয়ালাকে দেখার জন্য আমি জুনায়েদের দাড়ির সম্মান বেশি হয়ে গেছে, আমি ইমানদার হয়ে গেছি। এই জন্য আমার দাড়ির সম্মান আপনার বাড়ি যে বকরি আছে, বকরি দাড়ির সম্মানের চাইতে কোটি কোটি গুণে বেশি হয়ে গেছে। ওই দিন যদি
আমি বলতাম আমার দাড়ির সম্মান বেশি, মরণকালে যদি মদিনাওয়ালার দিদ আমার নসিব না হতো, আমি যদি ইমানদার না হয়ে মরতে না পারতাম, বেঈমান হয়ে যদি মরতাম গো মা, বেঈমানের দাড়ির চাইতে সাগির দাড়ির সম্মান অনেক বেশি। এর জন্য বাবা অনেক লম্বা কথা শর্ট করে দিলাম, ইমানটাকে মজবুত করবেন, ইমানটাকে তরতাজা করবেন। যতদিন বেঁচে থাকবেন, যতদিন আত্মা ভিতরে আছে, সুন্নিয়তের পতাকা হাতে নিয়ে থাকবেন, ইয়া নবী সালাম আলাইকা বলবেন, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করবেন, আজানের আগে সালাতু সালাম দিবেন, নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মান করবেন, আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করবেন। এ যুবক, সুন্নিয়তের পতাকা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করবেন, সবে বরাত করবেন, সবে মেরাজ করবেন। করতে চাই কিনা? যেরকম চাই কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। ইমানদারের দাড়ির সম্মান আল্লাহর দরবারে বেশি। বেঈমান হয়ে যদি মরেন, আপনার কোনো মর্যাদা নাই, আপনার কোনো সম্মান নাই। এর জন্য ইমানদার যদি হতে হয়, নবীকে ভালোবাসতে হবে। আর নবীর ভালোবাসা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লেই আমার মদিনাওয়ালা বলে, যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কেউ থাকবে না, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদু নাই, আত্মীয় স্বজন কেউ নাই, যেখানে কেউ নাই সেখানে আমি মদিনাওয়ালা আমার নূরের হাত মুবারক অন্ধকার মাটির করে ঢুকায় দিব। আমরা নবী চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছার সুযোগ করে দেখ। জোরে কোন আমিন। আসুন একটু দাঁড়ায় সালাম জানাই। এটা আমার প্যাকেটিং হচ্ছে শেষ, শেষ হলে আমার অবশেষ। আপনার ঘরের ভিতরে বক্স কাট, সেমি বক্স, নিমি বক্স, ডবল বক্স, খাটের দাম 1.5 লক্ষ, 2 লক্ষ, 50, 60, 70, 80 হাজার টাকা খাট, আকাশি কাঠের খাট, মানে যত দামি দামি কাঠ আছে, দামি দামি কাঠ দিয়া ঘুমানোর জন্য খাট বানানো। এই খাটে হাজার হাজার বার পা লাগতেছে। কোনদিন সালাম করছেন? কইতে হবে না। আপনার ঘরে যে 2 লক্ষ টাকা দামের খাট আছে, সালাম করছেন কে? গতকালকে হবিগঞ্জ মির্জাপুরে মাহফিল ছিল, এমন একটা খাটে বসাইছে, জিজ্ঞাসা করলাম খাটের দাম কত? হুজুর 2,70,000 টাকা। গিরি বাবা, তুই কি সুদ খাস? হুজুর সুদ খাই না, সরকারে চাকরি করে 2,70,000 টাকা দিয়ে সে নিজে খাট বানাইছে। এত চমৎকার, দেখলে আপনার দেখতে ইচ্ছা করবে। এই 2,70,000 টাকা দামের খাটে হাজার হাজার বার পা লাগতেছে, একটা দিন এই খাটে সালাম করে নাই। কথা কোন ঠিক কিনা? 1 লক্ষ টাকা দামের খাটে পা লাগতেছে, ঘুমাচ্ছেন, সালাম করেন নাই। কিন্তু সবচাইতে নিম্নমানের কাঠ দিয়া এই কোরআনটা রাখার জন্য রেহাল তৈরি করা হয়। মিথ্যা বলছে? রেহাল বানানো হয়। আমরা নরসিংদীর ভাষায় বলি রেহাল, আপনারা কি বলেন? ঠিক আছে তো ভাষা? রেহাল মসজিদের দেখবেন উপরে, তবকের উপরে এই পাশে এই পাশে থাকে, এটাকে বলা হয় রেহাল। সবচাইতে নিম্নমানের কাঠ, শিমুল তোলার কাঠ দিয়া, তারপরে আর যেগুলা কাজে লাগে না সচরাচর, এই কাঠ দিয়া রেহাল বানানো হয়। সবচাইতে নিম্নমানের কাঠ দিয়া রেহাল বানানো হয়েছে, 50 টাকা তার দাম। গভীর মনোযোগ। এই 50 টাকা দামের রেহালের উপরে এই কোরআনটা যখন রাখা হয়, এই রেহালটা যখন কোনোভাবে আপনি দেখেন নাই, হঠাৎ করে লেগে গেছে পা, সাথে সাথে রেহালটা হাতে নিয়ে চুমা দিতে শুরু করেন। কতক্ষণ ঠিক কিনা? তার কারণ কি? 2,70,000 টাকা দামের খাটে পা লাগছে, আপনি চুমা দেন নাই। 50 টাকা দামের রেহালের উপরে আপনার একটু পা অজানা ভাবে লেগে গেছে, আপনি হাতে নিয়ে চুমা খাইতে শুরু করছেন। তার কারণটা কি? এই 50 টাকা দামের রেহালের মধ্যে এই দামি কোরআনের ছোঁয়া লাগার কারণে এই 50 টাকা দামের রেহাল নিম্নমানের কাঠের মর্যাদা আল্লাহর আরশে আজিমের চাইতে দামি হয়ে গেছে। কতক্ষণ ঠিক না ঠিক? তেমনি এই কোরআন যার সিনার মধ্যে থাকবে, তার মর্যাদা আকাশচুম্বী হয়ে যাবে। একজন কোরআনের হাফেজকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নূরের মুকুট পরানো হবে। তার আব্বা আম্মাকে ডাকা হবে, হে হাফেজ কোরআনের আব্বা আসো, হে হাফেজ কোরআনের মা আসো। আজকে তো মানুষ এখানে ধরেন 500 মানুষ হবেন, সিলেট বিভাগে ধরে নেন 1 কোটি মানুষ হবে,
ওই হাসরের মাঠ যেদিন আব্বাজে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই উপস্থিত থাকবেন, সমস্ত মানুষ উপস্থিত থাকবেন। ওই দিন আল্লাহ হাফেজে কোরআনের আব্বাকে ডাক দিয়ে বলবেন, এরে হাফেজে কোরআনের আব্বা আমার সামনে হাজির হও, এরে হাফেজে কোরআনের মা আমার সামনে আসো। একদল ফেরেশতাদের মাধ্যমে হাফেজে কোরআনের পিতার মাথার উপরে, হাফেজে কোরআনের মাতার আম্মার উপরে, তার মায়ের মাথার উপরে জান্নাতি নূরের মুকুট পরায় দেওয়া হবে। আর এক একটা হাফেজে কোরআন এক একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা রুম তারা বুকিং করবে। আজকে বাংলাদেশের সরকার যখন এমপি হয়, মন্ত্রী হয়, গুলশানে তাদের জন্য একটা প্লট বরাদ্দ করে দেন, কিন্তু একজন হাফেজে কোরআনের জন্য গুলশানের প্লট না, ঢাকা শহরের প্লট না, জান্নাতের প্লট আমার আল্লাহ বরাদ্দ করবেন।